আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তাহলে এবার তোমাকে শর্ত যে তুলে নিতে হবে কুসুমের ওপর থেকে। আমার ছেলে হয়ে তুমি শুধুমাত্র নিজের স্বার্থ ভাবে এরকম একটা ভুল করো কি করে? আই এম সরি মা। ঈশান, আমাকে সরি বলে আমার কাছে মাথা ঝুঁকিয়ে কোনো লাভ নেই। সরি তুমি তাদেরকে বলো, মাথা তাদের সামনে গিয়ে ঝোঁকাও যারা তোমার কথা সব থেকে বেশি কষ্ট পেয়েছে। আমার ভুল হয়ে গেছে শঙ্কর কাকা, পারলে আমাকে ক্ষমা করে দিও। না না ঈশান বাবা, তুমি এইভাবে আমাদের সামনে হাত জোর করো না। না না কাকা, মা আমাকে শিখিয়েছে যে গুরুজনদের সামনে মাথা নত করতে হয়, আর আমি তো ভুল করেছি। সবচেয়ে বেশি আঘাত দিয়েছি আমি তোমাকে কুসুম। আই এম সরি জাদুকর, আমার জন্য তোমাকে অনেক অনেক কথা শুনতে হয়েছে। তোমার দিকে আঙুল উঠেছে, তোমার চরিত্র নিয়ে সবাই কথা বলেছে। পারলে আমাকে ক্ষমা করে দিও প্লিজ। আজ আমি সবার সামনে বলছি যে আমার আর কুসুমের মধ্যে কোনো সম্পর্ক নেই। আমি বুঝতে পারিনি, আমি তাই বোকার মতন ভুল করে ফেলেছি। কুসুমের মতন মেয়েকে আমি অসম্মান করেছি। মা আমাকে সব সময় শিখিয়েছে যে মেয়েদের সম্মানটা সবচেয়ে দামি। মা, আমি এই ভুল আর কোনোদিনও করব না মা, পারলে আমাকে ক্ষমা করে দিও। ক্ষমা চাইতে পারাটা একটা গুণ ঈশান, ক্ষমা সবাই চাইতে পারে না। গুরুদেবের বিধান অনুযায়ী শুভ লগ্ন তো পার হয়ে গিয়েছে, কিন্তু যে সময়সীমাটা উনি দিয়েছিলেন তার মধ্যে শুধুমাত্র কালকের দিনটা বেঁচে আছে। কালকের পর থেকে আগামী 6 মাস এমন কোনো শুভ সময় নেই যেখানে এনগেজমেন্ট হতে পারে। কাজেই কালকেই এনগেজমেন্ট। আমি রাজি মা। আমি জানি দে বলি না তুমি কেন কুসুমকে শর্ত দিয়েছ। কেন ওকে বাড়ি থেকে চলে যেতে বলেছ? তার কারণ তুমি ঈশানকে ভালোবাসো। তবে এখন তো তোমার কাছে জলের মতন পুরো বিষয়টা পরিষ্কার। তুমি তো বুঝতে পেরেছো যে এখানে কুসুমের কোনো দোষ নেই, কাজেই কুসুমকে তো আর শাস্তি দেওয়া যাবে না। তাহলে এবার তোমাকে শর্ত যে তুলে নিতে হবে কুসুমের ওপর থেকে। বেশ, আমি আমার শর্ত তুলে নিচ্ছি। কুসুমের এই বাড়িতে থাকা নিয়ে আমার আর কোনো আপত্তি নেই আন্টি।